এত প্রচণ্ড গরমে এই রকম ঠান্ডা শরবত পেতে কার না ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মজাদার একটা শরবত রেসিপি শেয়ার করব। এই শরবতটি আপনারা রমজান মাসের ইফতারিতেও খেতে পারেন, তাহলে শরীর ও পেট দুইটাই ঠান্ডা থাকবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখিয়ে দিব আমাদের শরবত তৈরি করতে কি কি লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ সাবুদানা কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছি কিছু বরফের টুকরা, একটা লেবু কেটে নিয়েছি, 1/4 কাপ গুড় নিয়েছি, 2 টেবিল চামচ ইসবগুলের ভুসি ভিজিয়ে নিয়েছি, আর 3 টেবিল চামচ তোকমা দানা ভিজিয়ে নিয়েছি। চলুন এবার চলে যাব মূল পর্বে। প্রথমে একটা জগের মধ্যে 3 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 গ্লাস শরবত তৈরি করব, সেই পরিমাণ করেই সব উপকরণগুলো দিচ্ছি। আপনারা যদি শরবতটা বেশি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুড়, কেটে রাখা লেবু, ভিজিয়ে রাখা ইসবগুলের ভুসি, এরপরে দিব ভিজিয়ে রাখা তোকমা দানা। আর সবশেষে দিয়ে দিব বরফের টুকরোগুলো। আপনারা চাইলে এখানে বরফের টুকরার পরিবর্তে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। আর এখানে যতগুলো উপকরণ দিয়েছি সবগুলোই কিন্তু শরীরকে ঠান্ডা রাখার মতোই উপকরণ দিয়েছি। এই গরমে হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি আসলে এই শরবতটা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল শরবত। এবার পরিবেশনের পালা। পরিবেশন করার জন্য 3টা গ্লাসের ওপরে 3 টুকরা লেবু কেটে দিয়েছি। এবার দিয়ে দিব কালার দিয়ে সিদ্ধ করে রাখা সাবুদানা। আমি এখানে সাবুদানাগুলো কালার দিয়ে সিদ্ধ করেছি যেন শরবতটা দেখতে ভালো লাগে, সেই জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার তৈরি করে রাখা শরবতগুলো ঢেলে দিব। আমার এই শরবত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আশা করি দেখে বুঝতেই পারছেন শরবতটার কতটা লোভনীয় কালার এসেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।